অনেক সুন্দর ছিল, অনেক ডেকোরেটেড ছিল, যেটা লাইটিং অ্যাকশন গুলো অনেক সুন্দর ছিল। ওভারঅলি আমার এই জিল্লু, মাল দে। এই জিল্লু, বিমান খবর দে। এই জিল্লু, ফোন লাগা। ইহানের আম্মু এই ভিডিওটি দেখলে হয়তো বা আসলে মনে মনে রাগ করবে, তবে ইহানের আম্মুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধু, তুমি ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, যদিও আজকে রাতের ঘুমটা বেশি একটা ভালো হয় নাই, তাই জোর করে হলেও উঠতে হবে, কারণ আমার জন্য আরো 5টি লোক অপেক্ষা করছে। এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে বিছানাটা রেডি করে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলাম। নাস্তা বলতে ওই রকমের আলাদা কোনো নাস্তা হবে না, শুধু ডিম দিয়ে রুটি ভেজে নিব। শর্টকাটে 6 পিস রুটি ভেজে খাওয়া দাওয়া করে জুতাটা পরে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। যেহেতু বাসায় আমি একা থাকি আর বাসায় কেউ থাকে না, তাই বাসার সিকিউরিটিটাও আমার কাছে একটু বেশি, তাই ভালো করে রুমের তালাটি লাগিয়ে নিলাম। ওহ সরি, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে যাব। তো আমার সাথে যাবেন আমার 3 সহকর্মী, যেমন ম্যানেজার বস রাকিব সাহেব এবং কাউসার সাহেব, এবং তাদের দুজনের ওয়াইফও আছে। কাউসার ভাই এবং রাকিব ভাইয়ের ওয়াইফ আছে। অলরেডি তারা অফিসে অপেক্ষা করতেছে, আমাকে বারবার ফোন দিচ্ছে যে সবাই আসেন তাড়াতাড়ি, আমরা রেডি হয়ে বসে আছি। যেহেতু টিকিটটা আমি কেটেছি, অনলাইনে টিকিট বুকিং দিয়ে রেখেছি। এটা হচ্ছে ধানমন্ডির জিকাতলার সীমান্ত সম্বারে। তো দেখতে থাকুন, আমাদের ব্লগটি এনজয় করতে থাকুন। লেটস গো। যথারীতি আমি রুম থেকে বের হয়ে আমার গাড়ির কাছে যাচ্ছি। আমি যেহেতু টিকিট কেটে রেখেছি, কিন্তু ওরা কনফার্মেশন মেসেজ আমাকে দেয় না, এটা নিয়ে আমার একটা আলাদা প্যারা আছে। হ্যাঁ, অলরেডি অফিসের সামনে এসে পড়েছি, হয়তোবা তারা আমার জন্য অপেক্ষা করছে। কাউসার ভাই একটু বাহিরে আছে। আমার যে সহকর্মী তারা আসছেন, রাকিব ভাই আছে অফিসের ভিতরে। রাকিব ভাই তার ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে অলরেডি চলে আসছে। এখন কাউসার ভাইকে কল দিতে হবে। তবে কাউসার ভাইকে কল দিতে না দিতে সে অলরেডি অফিসে এন্ট্রি নিয়েছে, সাথে তার ওয়াইফ এসেছে। মাশাআল্লাহ, ভাবি অনেক সুন্দর, কিন্তু তার মনটা আরো বেশি সুন্দর। অতঃপর আমরা সবাই মত বিনিময় করে নিলাম। কিন্তু এখানে ইহানের আম্মুরও থাকার কথা ছিল। ইহানের আম্মু এই ভিডিওটি দেখলে হয়তো বা আসলে মনে মনে রাগ করবে, তবে ইহানের আম্মুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধু, তুমি ক্ষমা করে দিও। পরবর্তীতে যখন তুমি ঢাকা আসবে, তখন তোমাকে নিয়েও আবার এরকমের সিনেমা দেখবো। যেহেতু বিগত দিনেও তোমাকে নিয়ে সিনেমা দেখেছি, তাই আবারও তোমাকে নিয়ে সিনেমা দেখবো। আমাদের অফিসের যে কলিগ আমরা আছি, সবাই ফ্যামিলিগতভাবে আসলে ভালো, আমাদের ভিতরে একটি বন্ডেজ আছে। আমরা চাই এরকমের যে কয়দিন এখানে আমরা থাকি, প্রত্যেকের সাথে যেন এরকমের সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যেতে পারি। দেখুন, জীবনটা কত ছোট, তাই এই জীবনে যদি আমরা আসলে একে অন্যের সাথে ভালো ব্যবহার না করি, ভালোভাবে আচার না করি, তাহলে আসলে আমাদের কি বা সার্থকতা এই জীবনের? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই ছোট একটি যাত্রার ভিতরে আমরা আসলে কি রেখে যেতে পারি এই পৃথিবীতে? হয়তোবা আচার বা কৃতিত্ব, এরকমের কিছু একটা। তাহলে কেনই বা একে অন্যের সাথে মারামারি, কাটাকাটি, রাগারাগি করব? আমাদের সকলের উচিত যেন আমাদের কথাবার্তায় কেউ যেন কষ্ট না পায়। বন্ধুরা, অনেক নীতিবাক্য শোনানো হয়ে গেল, তো আপনারা অবশ্যই বিরক্ত হয়ে যাচ্ছেন। যাই হোক বন্ধুরা, অলরেডি আমরা সীমান্ত সম্বারের গ্যারেজে চলে আসছি। তবে এই গ্যারেজের যে পরিবেশটা দেখে আমার খুবই খারাপ লাগলো, যে এখানের ডিউটিরত অফিসারদের ব্যবহার তেমন একটা বেশি ভালো নয়। ও সরি, এক লাইন বেশি বলা হয়ে গেল, কারণ আমি তো এখানে সীমান্ত সম্বারের রিভিউ দিতে আসি নাই। তবে সীমান্ত সম্বারের যে ভিতরের পরিবেশ আসলে অসাধারণ ছিল, যেটা আমাকে মুগ্ধ করেছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়নি যে আমার সাথে যে আরো 4 জন ছিল, তারা গেল কোথায়? হ্যাঁ, তারা তো আমাদের পিছনে 2টি রিকশায় করে এসেছিল, আর আমি আর ম্যানেজার ভাই একসাথে এক বাইকে এসেছিলাম। আমরা আগে আসার কারণে আমি আর ম্যানেজার ভাই একটু মোটামুটি পোস্ট মারছিলাম, এখানে পোস্ট মেরে মেরে ছবি তুলছিলাম। তাই আমরা অলরেডি লিফটে চলে গেলাম। লিফটে উঠেই আর লিফটের 9তে ক্লিক করলে একদম 10 তলায় নিয়ে যাবে। তবে আমাদের যে এই কাঙ্ক্ষিত সিনেপ্লেক্সটি অসাধারণ ছিল। আমি অলরেডি টিকিট নিতে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে আবার বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমাকে আবার কল করতে হলো ওনাদের হটলাইন নাম্বারে, কারণ আমার কনফার্মেশন এসএমএস ছিল না। তবে এতক্ষণের জার্নিটা মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু যখন এখানে কল করতে হয়েছে, কল করে যে আবার টিকিটটা সংগ্রহ করতে হয়েছে, এটা আমার কাছে খুবই হ্যাসেলদায়ক মনে হয়েছে। যাই হোক, আমরা অলরেডি 6টি টিকিট পেয়ে গিয়েছি হাতে। আমাদের সাথে 4 জন যে সাথী ছিল, তারা এখন পর্যন্ত আসেনি। আমরা টিকিট নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছিলাম। এখন বাজে 11টা, তাই আমরা প্রায় সঠিক সময় এখানে এসে পৌঁছতে পেরেছি। এখন আমাদের বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হবে না, আর অপেক্ষার ক্ষণ গুনতে হবে না। আমাদের সঙ্গীরা অলরেডি চলে এসেছে। এখন আমাদের এন্ট্রি নেওয়ার পালা। আমরা হলের ভিতরে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। তবে হলের ভিতরে ঢুকতে যে প্রথম অডিটোরিয়াম রুমটি বাজে, সেটি আসলে অনেক সুন্দর ছিল, অনেক ডেকোরেটেড ছিল, যেটা লাইটিং অ্যাকশন গুলো অনেক সুন্দর ছিল। ওভারঅলি আমার এখানের পরিবেশটা মোটামুটি বেশ ভালোই লাগে। তবে এর চেয়ে বেশি ভালো লাগে যখন বসুন্ধরা সিনেপ্লেক্সে যাই, তখন সেখানের পরিবেশটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। আমি একটু অডিটোরিয়াম রুমের ভিতরে ঢুকে পোস্টপাস মারছিলাম, আর আমার ম্যানেজার বস আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিলেন। এদিকে আবার কাউসার ভাই কিছু খাবার নিয়ে আমাদের সামনে চলে আসলেন। অন্যদিকে রাকিব ভাই আর রাকিব ভাইয়ের মেয়ে আবার ওদিকে পোস্ট মারছিলেন। যাই হোক, আমি এবার ফাঁকে একটি পানি নিয়ে নিলাম, কারণ
হলের ভিতরে ঢুকলে আমার প্রচুর পরিমাণে পানির পিপাসা পাই। অলরেডি আমরা হলের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। সরি বন্ধুরা, আপনাদেরকে ওই রকমের কোনো ফুটেজ দেখাতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম বলতে একটি কথা আছে, যেটা আসলে আমাদের এভাবে দেখানো উচিত না এবং দেখানো যাবেও না। তবে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখানো হলো। তবে বন্ধুরা, এখানে এই ছবির আসলে মূল একটি ডায়লগ ছিল, এই জিল্লু মাল দে, এই জিল্লু বিমান খবর দে, এই জিল্লু ফোন লাগা। সরি বন্ধুরা, আমার কণ্ঠ ওই রকমের ভালো না, তারপর একটু ট্রাই করলাম আর। তবে সিনেমাটি আমার কাছে আসলে অসাধারণ লেগেছে, কারণ এটার যে শেষের ক্লাইম্যাক্সটা ছিল একটু অন্য রকমের। এটার ভিতরে যে প্লট গুলো খুব সুন্দরভাবে মানে সিকুয়েন্সলি সাজানো হয়েছে, যেটা আসলে একটা সিনেমার আসলে উপপাদ্য একটি বিষয়। ওভারঅলি সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে টোটাল মুভিটার ভিতরে জিল্লুর ক্যারেক্টারটা একটু আইকনিক ক্যারেক্টার ছিল, যেটা আসলে দর্শকদেরকে খুব মুগ্ধ করেছে। যাই হোক, অলরেডি আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে। ম্যানেজার ভাইকে বললাম, যেহেতু দুপুরে বাসায় রান্না হয়নি, তাই চলুন আমরা কাচ্চি খেয়ে আসি। বেশ কয়েকটি দোকান ঘোরাঘুরির পরে এখানে কাচ্চি পেলাম, এই দোকানটিতে। তবে এখানের কাচ্চি কখনো আমি আসলে টেস্ট করিনি যে আসলে কেমন হবে। তবে মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। আমাদের মনের তৃপ্তি সহকারে আমরা আসলে কাচ্চি খেয়ে বাইরে চলে আসলাম। তো ভাবলাম, যেহেতু কাচ্চি খেলাম, এখন অবশ্যই দই খাওয়া লাগে, ম্যানেজার ভাইয়ের আবদার। তো আমরা দুজনে 2 কাপ দই নিলাম একটি দোকান থেকে। দই খাওয়ার পরে আমরা অফিসের দিকে ফিরে যাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বাসায় চলে এসেছি। তবে আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।